আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল গ্যাস বেশি কেন? পৃথিবীর মাত্র 3% জমির নিচে লুকিয়ে আছে বিশ্বের অর্ধেক তেল আর 40% গ্যাস। মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একই সঙ্গে তাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি অনেক পরীক্ষার মুখোমুখিও করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে 30টিরও বেশি তেল সমৃদ্ধ এলাকা রয়েছে, যেগুলোকে সুপার জায়ান্ট বলা হয়। চলুন আজ আপনাদের সেই কারণ জানাবো। পৃথিবীর এই অপার বিস্ময় আপনাকেও অবাক করবে। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে পারস্য উপসাগরের আশেপাশে তেল ও গ্যাস বেশি থাকার প্রধান কারণ হলো কোটি কোটি বছর আগে সেখানে এমন ভূতাত্ত্বিক পরিবেশ ছিল যা তেল গ্যাস তৈরির জন্য একদম আদর্শ ছিল। কারণ মধ্যপ্রাচ্য ঠিক সেই জায়গায় যেখানে কোটি কোটি বছর ধরে দুটি বিশাল টেকটনিক প্লেট, আরাবিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট একটির সঙ্গে আরেকটি ধাক্কা খাচ্ছে। এই সংঘর্ষে তৈরি হয়েছে বিশাল গম্বুজের মতো ভূগর্ভস্থ কাঠামো, যেগুলো তেল আর গ্যাস জমা রাখার জন্য একেবারে পারফেক্ট। তার উপর কোটি কোটি বছর আগে এই অঞ্চলে ছিল সমুদ্র। সেই সমুদ্রের মৃত শৈবাল আর ক্ষুদ্র প্রাণীর জৈব পদার্থ চাপ আর তাপে বদলে গেছে তেল গ্যাসে। বহুদিন ধরে উষ্ণ অগভীর সমুদ্র ছিল। আজকের মরুভূমি অঞ্চল একসময় টেথিস সাগর নামে বিশাল উষ্ণ সমুদ্রের নিচে ছিল। সেখানে প্রচুর শৈবাল, প্ল্যাঙ্কটন ও সামুদ্রিক জীব জন্মাতো। এদের মৃতদেহ সমুদ্র তলে জমে জৈব পদার্থ তৈরি করে। ওই জৈব পদার্থ নষ্ট হয়নি। সমুদ্রের নিচে অনেক জায়গায় অক্সিজেন খুব কম ছিল, তাই মৃত জীবগুলো পচে নষ্ট না হয়ে কাদার নিচে জমে থাকতে পেরেছিল। পরে কোটি কোটি বছর ধরে চাপ ও তাপে সেগুলো তেল ও গ্যাসের রূপ নেয়। মধ্যপ্রাচ্যে নিচে ছিল ছিদ্রযুক্ত চুনা পাথর বা বালুকা পাথর, আর তার উপরে ছিল শক্ত অছিদ্র লবণ ও শেলের স্তর। ফলে তেল গ্যাস বেরিয়ে যেতে পারেনি। বিশাল ভান্ডার তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই তেল শুধু বেশি নয়, তুলতেও সবচেয়ে সহজ। কারণ এখানকার চুনা পাথরের স্তরগুলোতে তেল খুব সহজে চলাচল করতে পারে। তাই একই কূপ থেকে উত্তর সাগর বা রাশিয়ার তুলনায় 2 থেকে 5 গুণ বেশি তেল বের হয়। এই কারণেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলেই কেঁপে ওঠে পুরো পৃথিবী। কারণ সেখানে শুধু যুদ্ধ হয় না, ঝুঁকিতে পড়ে গোটা বিশ্বের জ্বালানি।